আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের দেশের ভাই বোনদের, তারপর আমাদের দেশের মানুষদের জানাই অসংখ্য শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আর আজকে আমি একটা বিষয় লক্ষ্য করলাম। আমি গুগলে সার্চ করলাম যে এবার হজ পিলগ্রিমসের মানে 2025-এ টোটাল হজ পিলগ্রিমস কত হবে। তো এখানে দেখাচ্ছে 1.4 মিলিয়ন, কিন্তু এখানে সৌদিরা বলতেছে, মানে আমি একজনের বাসায় গিয়েছিলাম, তো এখানে এক সৌদি বলতেছে এবার 1 মিলিয়নের চেয়ে কম হবে। হ্যাঁ, এবার 1 মিলিয়নের চেয়ে কম হবে, কারণ মিসপালা যেটা আপনারা সৌদি আরবে আসছেন, উমরা করছেন, জেরা ভিসে আসছেন, তারপর হজ করছেন, আপনারা মিসপালা নাম শুনছেন। মিসপালার মধ্যে যে ফন্দকগুলো ছিল, যে হোটেলগুলো ছিল কম দামের মধ্যে, এগুলা কিন্তু সব ভেঙে ফেলছে। তারপর যেগুলা বার্মাদের যেগুলা ফাড়া ছিল সবগুলা কিন্তু ভেঙে ফেলছে। তো ওইগুলা কিন্তু ভাঙার পরে কিন্তু মানুষ কিন্তু অনেক সৌদি সরকার যে অভিযানটা চালিয়েছে, মানে যাদের মক্কার ইকামানা এবং মক্কার বিছানা, তারপর আপনার যাদের তাশরিয়া বলে, সৌদি আরবের তাশরিয়া, এই তাশরিয়াটা যাদের নাই তাদেরকে সব মানে যেখান থেকে পারছে, মানে সৌদি সরকার যে অভিযানটা আইনিভাবে চালিয়েছে, তাদেরকে যেখান থেকে পারছে, মানে বাংলাদেশি হোক, মিশরি হোক, তারপর আপনার সুদানি হোক, মানে যে কান্ট্রির, ইন্ডিয়া, পাকিস্তান, যে কোনো কান্ট্রির মক্কার মধ্যে যারা ভিসা, রিয়াদ, দাম্মাম, মদিনা, এগুলা যাদের ইকামা, তাদেরকে সব ধরে জেদ্দা ট্রান্সফার করে দিছে। তো তারা যেহেতু জেদ্দা চলে গেছে, তাদের কিন্তু এখানে কি এখন মানে কাজের সংকট না, এখন মানুষের সংকট। যে হোটেলগুলোতে তারা স্টাফ রাখছিল হজের জন্য, তাদেরকেও কিন্তু ধরে ধরে জেদ্দা পাঠানো হয়েছে। তো পরবর্তীতে কিছু হোটেল থেকে আমাদের কাছে কল আসছিল যে 50 জন 20 জন এরকম স্টাফ প্রয়োজন। আমি দিতে পারিনি, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণের স্টাফ ছিল না। মানে আমি ফোন করেছিলাম অনেকজনের কাছে যে আপনাদের এরকম 20 জন, 50 জন বা 30 জন হোক, 10 জন হোক, স্টাফ দিতে পারবেন কি না এই হোটেলগুলোর জন্য। তো মূল কথা হচ্ছে, এবছর কিন্তু হজের যাত্রী, হজ যারা পিলগ্রিমসের মানে হজ যাত্রীদের আমি যেটা শুনেছিলাম, মানে এই আমাদের যে এরিয়াটা, এটা হচ্ছে জাবেল নূর, যে পাহাড়টা আছে ওটার অপোজিটে, এই এরিয়াতে কিন্তু হজ যাত্রীরা বেশি থাকে। কারণ এখান থেকে আজিজিয়া হয়ে মিনা এবং মুজদালিফা, তারপর আরাফাত কাছে এই আজিজিয়া দিয়ে, তো এখানে কিন্তু হজ যাত্রীরা বেশি থাকে। তো এই বছর আনাগোনা কম দেখা যাচ্ছে, একদম হাজিদের আনাগোনা কম দেখা যাচ্ছে। তো আসলে এই বিষয়টা আলোচনা করতেছি, কারণ সৌদি সরকার কিন্তু খুবই কঠোর হয়েছে। যাদের ইকামাতে এক্সপায়ার, ইকামা মেয়াদ নাই, তারপর যাদের ভিসা নাই, যাদের ইকামা রিয়াদ, দাম্মামের বা মদিনার, তারপর যে কোনো স্টেটের হতে পারে, শুধু মক্কা না হলে আর কি। তো এদেরকে কঠোরভাবে তারা পরিহিত করতেছে সৌদি সরকার। এটা সৌদি সরকারের পদক্ষেপ নিয়েছে। আর আমরা যে স্থানে আছি এখন, শারাল হাজ, আগামীকাল একটা নিউজ আসছে, সেটা হচ্ছে এই শারাল হাজের মধ্যে যে পাহাড়ের মধ্যে যে ঘরগুলো আছে, এগুলো কিন্তু ভাঙা শুরু করবে। তারপর ইথিওপিয়া একটা জায়গা আছে, ওইটাতেও কিন্তু ভাঙা শুরু করবে। তারপর আরও কোন জায়গা মেনশন করে দিয়েছে, ওই জায়গাগুলো আমি হয়তো ভুলে গেছি। তো আশা করছি আপনাদের দোয়ায় হয়তো ব্যবসাটাকে এগিয়ে নিতে পারবো। আপনাদের যদি সাপোর্ট থাকে,
প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের কাছ থেকে টিকিট করতে পারবেন। আইবিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে আমি রবিউল। আমাদের কাছে সাশ্রয়ী মূল্যের টিকিট পেয়ে যাবেন, এবং আপনারা যদি উমরা ভিসাতে যাত্রী নিয়ে আসতে চান, তারপর হচ্ছে জিয়ারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন। আর যদি আপনাদের ফাইনাল এক্সিট করার প্রয়োজন হয়, পাসপোর্টের মালুমাত করার প্রয়োজন হয়, পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন হয়, বা পাসপোর্ট নতুন করবেন, আবেদন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, আমাদের মাধ্যমে করতে পারবেন। সাশ্রয়ী মূল্যে সব কিছু করতে পারবেন। আর বর্তমানে আপনারা যদি টিকিট করতে চান, আপ ডাউন টিকিট, আপনারা যারা ঢাকা যাবেন সৌদি এয়ারলাইন্সে আপনারা 1550 থেকে 1600 রিয়ালের টিকিট পেয়ে যাবেন। 46 কেজি মাল পাবেন, হাতে হচ্ছে 7 কেজি। আর ইউএস বাংলাতে করলে আপনারা 1450 থেকে 1500 রিয়ালে পেয়ে যাবেন। তো সৌদি প্রবাসীরা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের সুবিধার্থে আমরা যে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ। আর সাশ্রয়ী মূল্যের টিকিট দিয়ে দেবো। তো আপনারা যারা ভিডিও দেখে উপকৃত হবেন অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, আর ফলো দিয়ে দিবেন ফেসবুক পেজটা, এবং টিকটক আইডিটা ফলো দিয়ে দিবেন, আর একটু লাইক কমেন্ট করে দিবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।